1/6/2026 তারিখ থেকে 4/6/2026 তারিখের মধ্যে ইসলামী ব্যাংক কুমিল্লা যে শাখা আছে ওই শাখা থেকে আমার সাথে আছেন যে উনি মাওলানা হাসান মজুমদার, ওনার অ্যাকাউন্ট হইতে প্রায় 18,90,560 টাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা নিয়ে যান। পরবর্তীতে উনি 7 তারিখে যখন ব্যাংকে গিয়ে দেখেন ওনার টাকা উত্তোলনের জন্য যান, সেখানে গিয়ে উনি জানতে পারেন, ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে জানতে পারেন যে উনি ওনার অ্যাকাউন্টে 18,90,560 টাকা উধাও হয়ে গেছে। এবং উনি পরে আরও বেশি যাচাই বাছাই করে দেখেন যে ওনার মোবাইলে এই এক তারিখ থেকে 4 তারিখের ভিতরে কোনো নোটিফিকেশন, কোনো মেসেজ কিংবা কোনো ধরনের কল আসে না, কিংবা ব্যাংক কর্তৃপক্ষ থেকেও কোনো ধরনের ইনফরমেশন ওনাকে দেওয়া হয় নাই। উনি টাকা উত্তোলন করতে গিয়ে বিষয়টা জানতে পারেন। পরবর্তীতে আমরা এই মোকদ্দমার যিনি 2 নং সাক্ষী ইসলামী ব্যাংকের ম্যানেজার কুমিল্লা শাখার, ওই ম্যানেজারের কাছ থেকে আমরা স্টেটমেন্ট সংগ্রহ করি। স্টেটমেন্ট সংগ্রহ করার পরে আজকে আমরা 2টা অ্যাকাউন্টে, একটা হলো পূবালী ব্যাংক পিএলসি শাখা বরিশাল এবং আরেকটা হলো এনআরবিসি ব্যাংক, এটা হলো মিরপুর 1 ব্রাঞ্চ, ইভেন আরও 4টা অ্যাকাউন্টে বিকাশ এবং নগদের মাধ্যমে এই টাকাগুলো ওনারা উইথড্র করে নিয়ে যায়। আমরা আজকে কুমিল্লা আপনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালত সদর আদালতে আমরা আজকে মামলাটি দায়ের করেছি এবং মামলাটি উনি শুনে সরাসরি এফআইআর নির্দেশ দিয়েছেন। কোতোয়ালি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করে পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আদেশ দিয়েছেন। কোনো ইনভেস্টিগেশন করে বের করতে পারবেন না। আসলে এই প্রতারক শ্রেণীর লোকজন কার সহযোগিতা এই টাকাটা আমরা এখান থেকে নিয়ে যান। তো যেখানে ব্যাংক আমাকে সহায়তা করছে, যে ওনার ম্যানেজার উনি স্টেটমেন্ট দিয়ে কোথায় কোথায় টাকাটা গেছে সব কিছু ওনারা দিয়ে চেক করে দেখেছেন। এখানে এটা প্রতারক শ্রেণীর লোকজন ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে, যেহেতু উনি অ্যাপস ইউজ করে, ওই অ্যাপসের মাধ্যমে হ্যাকিং করে হয়তো এটা নিয়ে যেতে পারে, এই ধরনের কিছু হতে পারে। তো ইনভেস্টিগেশন করা ছাড়া আমরা আপাতত কিছু বলতে পারছি না। গত 7 তারিখ যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করার জন্য আমি ব্যাংকে গিয়েছি, তখন আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট থেকে 18,90,560 টাকা ট্রান্সফার করে নিয়ে যায়। সেটা পরে ব্যাংকের ম্যানেজারের সহযোগিতা এবং স্টাফদের সহযোগিতায় আমি স্টেটমেন্ট নেওয়ার পরে দেখলাম যে কিছু বিকাশ এবং নগদ আর হলো 2টা অ্যাকাউন্ট, একটা হলো এনআরবিসি ব্যাংক আর একটা হলো পূবালী ব্যাংক। যেহেতু 2টা অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে এই মামলার মাধ্যমে, আমি মনে করি প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে তাহলে দ্রুত অপরাধীদেরকে এবং যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আমার টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন। আমি মনে করি ব্যাংকের যে অ্যাপস আছে অথবা আই ব্যাংকিং আছে, এগুলোকে আরও শক্তভাবে ব্যাংক হ্যান্ডেলিং করা উচিত। কোনো গ্রাহক যেন প্রতারিত না হইতে পারে, আরও সিকিউরিট করা দরকার। আমি আমার যেই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে এগুলোর আমি কোনো ধরনের নোটিফিকেশান, ব্যাংক আমার সাথে ইমেল সেট আছে, ইমেল কোনো মেইল আসে নাই, ব্যাংকে কোনো ওটিপি আসে নাই, কোনো ধরনের তথ্য ছাড়াই কিভাবে ট্রান্সফার করে নিয়ে গেছে এটা আসলে আমি খুব ইয়েতে আছি। আপনার একজন গ্রাহক মামলা করেছে আদালতে আপনাকে সাক্ষী রেখে যে 18,90,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। সে জানে না, তার কাছে কোনো কল আসে নাই, মেসেজ আসে নাই, মেইল আসে নাই, নোটিফিকেশন আসে নাই। বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, এই বিষয়ে আমরা এখন পর্যন্ত জানি না মামলার বিষয়ে। যদি আমাদের কাছে তথ্য আদালত জানতে চাই আমরা এটা সরবরাহ করব ইনশাআল্লাহ। এই ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ আছে কিনা, যে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি জানবেন না অথচ তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে? সুযোগ নাই, কারণ তার মোবাইলে মেসেজ যাবে, তাই না, নোটিফিকেশন যাবে ইত্যাদি বিষয়। আপনার কোনো গ্রাহক আপনার কাছে অভিযোগ করেছে যে টাকা? আমার কাছে এরকম রিপোর্ট নাই। কোনো গ্রাহক আসে না এই বিষয়ে? না, আমার কাছে আসেনি। আপনার শাখাতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনি তাকে সহযোগিতা করবেন কিনা এই ক্ষেত্রে? এটা তো কোর্টই আমাদের কাছে চাবে, সব আমরা অবশ্যই সহযোগিতা করবো।